হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে স্বাগত। আজকে আমার রেসিপি গরমা গরম মিনি বেগুনি। মিনি বেগুনি নাম দেওয়ার কারণ হচ্ছে বেগুনিগুলো সাইজে খুবই ছোট হবে। তো চলুন কিভাবে করলে এই বেগুনি অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে সে নিয়ে আজ আমার পুরো ভিডিও। তাই পুরো ভিডিওটা দেখুন, কোনো অংশ স্কিপ করবেন না। দেখুন, এর জন্য আমি একটি সতেজ টাটকা বেগুন নিয়েছি। এরপর একটি পাত্রে কিছু জল নিয়ে ওই বেগুনটিকে ভালোভাবে আমি ধুয়ে নেব। আপনারাও বেগুনটিকে খুব ভালোভাবে ধোবেন, কারণ বেগুনে প্রচুর কীটনাশক দেওয়া হয়। এরপর এই বেগুনটিকে আমি একটি চাকু দিয়ে খুব সুন্দরভাবে বেগুনির শেপে কেটে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটি কিন্তু কত সতেজ। এরপর আমি এই বেগুনটি থেকে বেগুনি আকারে খুব পাতলা পাতলা করে সাবধানে কেটে নিচ্ছি। এভাবে খুব সাবধানে আমি একটি চাকু দিয়ে বেগুনটিকে পাতলা পাতলা আকারে কেটে নিচ্ছি। আমি আরেকটি অংশ কেটে নিচ্ছি। এটার থেকেও আমি বেশ কিছু স্লাইস বেগুনের বের করে নিচ্ছি। বেগুন যদি সতেজ না হয় তাহলে কিন্তু এভাবে টুকরো টুকরো পাতলা আকারে কাটা কিন্তু সম্ভব হয় না। এরপর আমি এগুলোকে আরও ছোট করে নিচ্ছি। এই জন্য আমার বেগুনির নাম হয়েছে মিনি বেগুনি। দেখুন, বেগুন কাটা আমার সম্পূর্ণ রেডি, শেষ হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলোকে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দেব, দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেব। 5 থেকে 7 মিনিট এটাকে রেখে দেব। এরপর একটি পাত্রে আমি 4 থেকে 5 চামচ বেসন নিয়ে নিচ্ছি। আপনারা বেগুনের পরিমাণের উপর নির্ভর করে বেসন নেবেন। আর সঙ্গে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো নিতে পারেন, এতে বেগুনিটি খুব মুচমুচে হবে। সঙ্গে সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি। হলুদ দিলে বেগুনির কালারটা খুব সুন্দর হয়। স্বাদ মতো লবণ দিলাম এখানে, সামান্য গোলমরিচের গুঁড়ো একটু ঝালের জন্য, আর কালো জিরে, আর সামান্য খাবার সোডা। এগুলো দিয়ে আমি বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই বেসনের বেটার যত ভালো হবে, ততই বেগুনিটা আপনার খুব টেস্টি এবং মুচমুচে হবে। তো আপনারাও এরকমভাবেই বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন। খুব পাতলা হয়ে গেলেও বেগুনি খুব ভালো হবে না, আবার খুব মোটা হলেও হবে না। সুতরাং আপনারা এরকম থিকনেসের বেসনটাকে ফেটিয়ে নেবেন। দেখুন, আমার এখানে বেসন ফেটানো রেডি। এরপর যে লবণ দিয়ে রেখেছিলাম বেগুনগুলোকে, সেগুলোতে দেখুন প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে। আমি এই জলটাকে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিচ্ছি। এরপর ওভেন জেলে দিয়ে আমি এটি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে এলে তাতে সরষের তেল আমি ইউজ করছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। তবে বেগুনি
টেস্ট কিন্তু সর্ষের তেলে সবচেয়ে ভালো হয়। বেগুনি তৈরি করার অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে যদি আপনি সর্ষের তেল ব্যবহার করেন। দেখুন তেল প্রায় আমার গরম হয়ে এসেছে। এরপর ওই বেগুনগুলোকে, লবণ মাখানো বেগুনগুলোকে বেসনের মধ্যে আমি চুবিয়ে দিচ্ছি। এইভাবে বেসনের মধ্যে বেগুনগুলোকে চুবিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। এদিকে আমার তেল গরম হয়ে এসেছে। আমি তেলে ওই বেসন মাখা বেগুনগুলোকে খুব সাবধানে ছেড়ে দিচ্ছি। দেখুন বেগুনের নিচের অংশটা একটু ভাজা হয়ে গেলে আপনাকে এগুলো উল্টে ফেলতে হবে। আমি বেগুনিগুলোকে এপিট ওপিট খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কয়েকটা বেগুনি লেগে গেছে, কিন্তু এগুলো গরম হয়ে গেলে, ভালোভাবে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে এগুলো ছেড়ে যাবে। এভাবে বেগুনিগুলোকে খুব হালকা আঁচে ভেজে নেবেন। প্রথম লটের বেগুনি আমার রেডি। আমি এগুলোকে ঝাঁঝরা দিয়ে তুলে দিচ্ছি। এরপর আমি সেকেন্ড লটে বেগুনিগুলো তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখুন নিচের অংশটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে দেব। তেল যদি কম থাকে তাহলে আপনারা কম পরিমাণ বেগুনি ছেঁকবেন, এতে বেগুনিগুলো খুব ভালো হবে। দেখে বুঝতে পারা যাচ্ছে বেগুনিগুলো কত মুচমুচে হচ্ছে। দেখুন এই বেগুনিগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট। আমি এগুলোকে আস্তে আস্তে এরপর তেল থেকে তুলে আনব। এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি যে বেগুনগুলো বেসনের মধ্যে চোবানো আছে সেগুলোকেও আমি এরপর আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এখন বেগুনিগুলোকে এপিট ওপিট ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার এই লটের বেগুনিগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। এরপর আমি এগুলোকে আস্তে আস্তে তেল থেকে ছান্তা দিয়ে তুলে নেব। দেখুন আমার প্রায় সমস্ত বেগুনিগুলি ভাজা কমপ্লিট হয়ে এসেছে। তো চলুন এবার আমি খেয়ে দেখে নিই এই বেগুনিগুলো কীরকম টেস্টি এবং মুচমুচে হয়েছে।
হুম, দারুণ টেস্টি, অসাধারণ টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বেগুনিগুলিকে ভেজে দেখুন। শীতকালে বিকেলে চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।